এই যে আমি আর সুকুমার বসে আছি। সুকুমার পুরো ড্রেস করে চলে আসছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলে আসে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো কোনো বছর তারকেশ্বর যাইনি, তো এই বছর যাবো ভেবেছি, তার জন্য আজকে বেরিয়েছি সকালে। তো আজকে হচ্ছে 11 তারিখ, রবিবার। জল ঢালবো কালকে সোমবার। তো বাড়ি থেকে শেওড়াফুলি যাবো, ওইখান থেকে জল তুলে পায়ে হেঁটে পুরোটা গিয়ে বাবার মাথায় জল ঢালবো। তো কেমনভাবে যাই, কি করি, এখান থেকে সব কিছু থাকবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে। তো আরও দু তিনজন বন্ধু যাচ্ছে, তো ফোন করছিল, অনেকটাই লেট হয়ে গেছে, ট্রেন পাবো কিনা জানি না। তো চলো একদম সোজা স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, একটা ট্রেন মিস করে দিয়েছি, ট্রেনটা লেট হওয়ার কারণে। তো এরপরে ট্রেন আছে 9টা। তো তাড়াতাড়ি গিয়ে আগে টিকিটটা কাটি, তারপর প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই হচ্ছে মিদনাপুর স্টেশন। আসতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য ট্রেনটা চলে গেছে। আর পরে ট্রেনে ধরবো 9টার সময় ট্রেন। এই যে আমি আর সুকুমার বসে আছি। সুকুমার পুরো ড্রেস করে চলে আসছে। আমি এখনও ড্রেস ফ্রেস কিছু কিনা হয়নি। আর এখন বাজে 8টা 11। ওই যে দেখতে পাচ্ছ, ক্যামেরা দেখাচ্ছিল না। এই যে 8টা 12 হয়েছে, 9টার সময় ট্রেন আছে। তো চলো একদম ট্রেনে উঠে তারপরে দেখাচ্ছি তোমাদের। আর অনেক মানুষ যাচ্ছে আজকে জল ঢালিতে। আজকে শেষ সোমবার, তো তার জন্য শ্রাবণ মাসের। অবশেষে অনেক ঠেলাঠেলি করে ট্রেনটাতে উঠলাম। প্রচুর ভিড় হয়েছে ট্রেনটায়। আর এই ট্রেনটা অলরেডি লেট করেই এসছে, তার জন্য এতটা ভিড় হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। অবশেষে আমাদের ট্রেন হাওড়া স্টেশনে ঢুকছে। ওই যে দূরে হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে সেটা। তো মেদিনীপুর থেকে হাওড়া আসতে ট্রেনে টাইম লাগে 3 ঘন্টা থেকে 3 ঘন্টা 10-20 মিনিট। কিন্তু এখন বাজে 1টা 44, মানে 2 ঘন্টা লেটে একটা লোকাল ট্রেন আসলো, বুঝতে পারছো? তার মানে কিন্তু অবশ্যই যে আসতে পেরেছি এটাই অনেক। এবার চলো নামি, নামার পরে তোমাদের বলছি বাদ বাকি সব। তো ফ্রেন্ডস, কতটা ভিড় দেখতে পাচ্ছ, এতটা ভিড়। সবাই জল ঢালতে যাবে, তার জন্য যাচ্ছে। তো চলো আস্তে করে আমরাও নেমে পড়ি, কারণ আরও কিছুজন বন্ধু আগে চলে এসেছিল হাওড়া, ওরা ওখানে ওয়েট করছে। ওদের সঙ্গে আগে দেখা করি। জোরে জোরে আস্তে আস্তে। তো হাওড়াতে নেমে ডাইরেক্ট সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছিলাম কাটোয়া লাইনে, তার জন্য ওখানে আর ভিডিও করতে পারিনি। ডাইরেক্ট শেওড়াফুলি চলে এসেছি। এই হচ্ছে শেওড়াফুলি স্টেশন, আর এই হচ্ছে বিশ্ব, আমার ফ্রেন্ড। আরও আছে অনেকে, দেখাচ্ছি একের পরে। তো এই হচ্ছে সুকুমার, বিশ্ব, আর ওই পেছনে হচ্ছে সুকুমারের বন্ধু 4 জন আছে। টোটাল 7 জন যাচ্ছি আজকে জল ঢালতে। তো চলো, খুব আনন্দ হবে জল ঢালাতে। ওরা সবাই বাঁকে নিয়ে যাবে জল।
আমি বাঁকে নিয়ে যাব না, আমি এই ঘরটা ঢুকিয়ে জল ব্যাগের মধ্যে নিয়ে কাঁধে নিয়ে যাব। তার জন্য এই যে ব্যাগ আর গেঞ্জি নিয়ে নিয়েছি, দুটো জিনিস, আর বাকি ঘরটা নিতে হবে। তো চলো বাকি ঘরটাও নিয়ে নেবো। যারা বাঁক নিয়ে যাবে তারা তোমরা যদি বাঁক সাজাতে চাও এখানে বাঁক সাজাতে পারো, বিভিন্ন রকমের যে জিনিস হয় ওইসব দিয়ে এখানে সাজাতে পারো, যে দোকানও আছে। টোটাল 4টে ঘর নিয়েছি, 4টে মন্দিরে জল দেওয়ার জন্য। তো এবার চাই জল তোলার জন্য এখানকার যে মেন ঘাট, সেই ঘাটে যাচ্ছি জল তোলার জন্য। এটা হচ্ছে নিমাই ঘাট। আগের বছর কি মারা, যেতে পারি নেবে ফার্স্টে বার করে দিয়েছিলাম বাসে। ঠিক আছে, এরকম অনেক ঘাট আছে, কিন্তু এই ঘাটটা হচ্ছে ফ্রি ঘাট, মানে কোনো পয়সা নেই, কিন্তু বাকিগুলো তো 10 টাকা করে টিকিট নেয়। এখন তো কিছু নয়, এই হচ্ছে নিমাই ঘাটের দৃশ্য। আমরা তারকেশ্বরে জল ঢালতে এসেছি। তোমার দেখে তোমার আমরা এখানে আছি। তো ঘাটে প্রচুর ভিড় ছিল, যার কারণে ওখানে আর ভিডিও করতে পারিনি। জল তুলে সোজা হাঁটা স্টার্ট করেছি। এখন বাজে 5টা 50। তো এখানটা একটু কিছু টাইমের জন্য রেস্ট নিয়েছিলাম। সারা বলি তো ঠিক মতন ভিডিও করতে পারিনি। জল তুলে হাঁটা স্টার্ট করেছিলাম। তো হাঁটা স্টার্ট করে 5 থেকে 7 কিলোমিটার এসে একটু রেস্ট নিয়েছিলাম, যা আবার হচ্ছি। এখানে দৃশ্য তাহলে একদমই ডাকাতালিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই সামনে হচ্ছে ডাকাতকালীর মন্দির। তো ডাকাতকালীর মন্দির ঢোকার ঠিক 100 থেকে 200 মিটার আগে রাস্তাটা একটা ভাগ হয়ে বাম দিকে ঢুকে গেছে, আর একটা সোজা চলে গেছে। তোমরা যারা এই ডাকাতকালীর মন্দিরে ঢুকবে তারা হচ্ছে বাম দিকে রাস্তাটা ধরে ঢুকলে ডাকাতকালীর মন্দিরে পৌঁছাবে, আর যদি মন্দিরে না ঢুকবে তাহলে সোজা রাস্তায় গেলে ওই রাস্তায় সবাই যাচ্ছে, ওই রাস্তায় চলে যাবে। এই হচ্ছে ডাকাতকালীর মন্দির। মায়ের মন্দিরের সামনে অযথা হুড়োহুড়ি করবেন না, আপনাদের টাকা পয়সা মোবাইল সাবধানে রাখবেন। যাত্রীবাহীদের কাছে একান্ত অনুরোধ, মন্দির চত্বরে এখানে সেখানে মলমূত্র ত্যাগ করবেন না। শিব মন্দিরের পিছনে এবং কালী মন্দিরের সামনে দিয়ে বাদিকে চলে যান। সুলভ শৌচালয়, একদিন বাথরুমের সুবন্দোবস্ত আছে। ভালো পারে একান্তভাবে কামনা করে মায়ের মন্দিরের সামনে অযথা হুড়োহুড়ি করবেন না,
আপনাদের টাকা পয়সা মোবাইল সাবধানে রাখবেন। পকেট মার হইতে সাবধান। বিশেষ করে যেখানে সেখানে ত্যাগ করবেন না। শিব মন্দিরের পিছনে এবং কালী মন্দিরের সামনে দিয়ে শৌচালয় ল্যাট্রিন বাথরুমের সুবন্দোবস্ত আছে। আপনাদের নিরাপত্তা স্বার্থে পূরণ করেন। বৈশাখী ঘোষ মন্দির উন্নয়ন প্রকল্প কমিটিকে সহযোগিতা করলেন। মায়ের কাছে প্রার্থনা করি মাঝারে ওরা মনোবাসনা পূরণ করেন। তো দাগাটকালিতে জল ঢালা হয়ে গেছে আর মায়ের দর্শনও পেয়ে গেছি, তোমরাও পেয়েছো নিশ্চয়। তো এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি এখন কাশী বিশ্বনাথের দিকে। তো এখানে জল ঢালবো। এই যে বিশ্ব আর আমি যাচ্ছি, আর বাকিরা আমাদের সঙ্গে থেকে আলাদা হয়ে গেছে, ওরা কিছুটা আগে এগিয়ে গেছে। তো চলো আবার একসঙ্গে দেখাবো ওদের সঙ্গেও। তবে তোমাদেরকে বলেছিলাম না, মন্দির ঢোকার কিছুটা আগে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা সোজা চলে যাচ্ছে আর একটা মন্দিরে ঢুকছে। তো সেই সোজা রাস্তাটা এখানে এসে মিলিত হচ্ছে এখানে। पार करेगा, 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 पार करेगा। তো সেই বিকালে যা খেয়েছিলাম তারপর আর কিছু খাওয়া হয়নি। ভান্ডারে তো কিছু বিস্কুট দিয়েছিল, এই যে বিস্কুটের প্যাকেট, ওইগুলো খাচ্ছি বসে বসে এখানে। তারপরে আবার খাওয়া শেষ করে আবার হাঁটা স্টার্ট করব। এখান থেকে শালাপুরি তারকেশ্বর দেখাচ্ছে 22 কিলোমিটার। ওভারব্রিজ, এই সেই ওভারব্রিজ। এর ভিডিও তোমরা হয়তো অনেক ড্রোন শট দেখেছো, কিন্তু আমার ফোনে দেখে নাও। আর খালি যেতে ওর থেকে আরও ভালো লাগছে দেখতে, খুব সুন্দর জায়গা এটা। আর কত মানুষ যাচ্ছে দেখে নাও, সবাই বাবার উদ্দেশ্যে যাচ্ছে। बोले बाबा गद्दा बाबा नट्टा बाबा टकला बाबा अमर बाबा सोमर बाबा बोल 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 बोले बाबा पार करेगा, बोले बाबा पार करेगा, गद्दा बाबा पार करेगा, नट्टा बाबा पार करेगा, टकला बाबा पार करेगा, अमर बाबा पार करेगा, सोमर बाबा पार करेगा, सोमर बाबा पार करेगा। बोल 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 बोले बाबा पार करेगा, बोले बाबा। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ। ভীম ঘোষ উদাসী থেকে এসছো। ভীম ঘোষ তুমি যেখানে থাকো না কেন, যদি কাশী বিশ্বনাথে আসো তো। এখন সময় হচ্ছে রাত্রি 1টা। এখন আমরা এসে পৌঁছেছি কাশী বিশ্বনাথ মন্দিরে। এই যে মন্দির, এখন এখানে জল ঢালবো। এই হচ্ছে বাবার মন্দির, কিন্তু একটু লাইন হয়েছে, যার জন্য আমাদের ঘুরে যেতে হবে একটু উল্টো দিক দিয়ে। তো চলো ঘুরেই যাই, ঘুরে গিয়ে জল ঢালবো। তোমাকে আমি খুঁজে পাইনি।
আমি ধানু বলছি, 1 নম্বর গেটে মেডিকেল হলে আমি দাঁড়িয়ে আছি, তুমি চলে এসো এখানে। এইখানে জল ঢালবো, যার জন্য ওই দিক দিয়ে ঘুরে ঘুরে লাইন দিয়ে আসতে হলো এই মন্দিরের কাছে, এই মন্দিরের কাছে। আর এর সঙ্গে সঙ্গে এখানে একটা হনুমানজিরও মন্দির আছে, মূর্তি আছে, এই যে বিশাল বড়। গুড মর্নিং ফ্রেন্ডস, কাল রাতে জল ঢালার পরে এখানে ঘুমিয়ে গেছিলাম, আর এখন বাজে 6টা। তো আজকে আবার ভোরবেলা হাঁটা স্টার্ট করেছি কাশী বিশ্বনাথ থেকে এই যে মন্দিরের দিকে। তো ফ্রেন্ডস, কাশী বিশ্বনাথ থেকে প্রায় 2 ঘন্টা হাঁটার পরে তাই ভান্ডারাতে বসেছি টিফিন করার জন্য। এই যে ভান্ডারা, অনেক বড় ভান্ডারা, অনেক মানুষ খাচ্ছে। 7:50 বাজে। আর এই যে আমার খাবার, মুড়ি। তো ভান্ডারাতে খাওয়ার পরে প্রায় 1 ঘন্টা হাঁটার পরে এই গেটটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পাথরের বা সিমেন্টের তৈরি গেট। এইখান থেকে আর বেশি বাকি থাকে না, যেটা বলে সবাই শুনেছি। তো অনেক মানুষ এখানে রেস্টও করছে, এই যে সাইডে দেখতে পাচ্ছ। তো চলো, আর একটু বাকি আছে, তাড়াতাড়ি কভার করে নিই। লোকনাথ মন্দির। তো লোকনাথ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ ছিল না, যার কারণে সিকিউরিটি আমাকে ভিডিও করতে দেয়নি। তো খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি, ফাঁকা ছিল। এই হচ্ছে লোকনাথ মন্দিরের দৃশ্য পুরো বাইরে। এখানে জল ঢালাও হয়ে গেছে বাবার মাথায়। আর এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে আর বেশি বাকি থাকবে না, ওই 1 থেকে 1.5 কিলোমিটার মতন থাকবে তারকেশ্বর মন্দির পর্যন্ত। এটা হচ্ছে তারকেশ্বর মন্দির ঢোকার মেন গেট। ওই যে আমার বন্ধুটা দাঁড়িয়ে আছে সামনে। তো এই মন্দির চত্বরে অনেক যে ভবন আছে, সেই ভবনের একটা ভবন থেকে আমি বিশ্ব মিলে প্রসাদ নিয়ে নিচ্ছি। এই যে তার জন্য স্লিপ কাটছে, তারপরে স্লিপটা কাটার পরে জল ঢালতে যাব এবং পুজো দিয়ে আসবো। এই যে স্লিপটা কাটছে, আর এই যে বাঁকগুলো রেখে দিচ্ছে বিশ্ব। এরপরে সরে যাব জল ঢালতে। ব্যাগটা আমার ওয়াটারপ্রুফ আছে বলে ব্রাঞ্চে গেছি। তো অবশেষে জল ঢাললাম, এখন বাজে প্রায় 2টো। তো সবাই বলছে যে তুলনামূলকভাবে অনেকটা ভিড় কম ছিল এই সময়, যার কারণে খুব ভালোভাবে জল ঢালতে পেরেছি বাবার মাথায়। তো ওই যে বাবার মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, এই খোপটা দিয়ে, এই ফাঁকটা দিয়ে দেখা যাচ্ছে ওই যে।
তো খুব সুন্দরভাবে জল ঢাললাম। এবারে যাই ওই ভবন থেকে আমাদের প্রসাদের যে থালিটা আছে ওটা উদ্ধার করে বাড়ির দিকে রওনা হব। স্টেশন যাব এবং স্টেশন থেকে বাড়ির দিকে রওনা হব। এই যে মন্দিরের চারপাশের দৃশ্য এইরকম। আর একবার এই বছরের শেষ দেখাটা বাবাকে দেখার জন্য একবার গেটের সামনে চলে এলাম। এখান থেকে কিছুই দেখা যাবে না, তাও একবার চেষ্টা করলাম দেখা যায় কি না, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তো চলো একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ফ্রেন্ডস এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম। তো চলে আসার পরে আর ঠিক করে ভিডিও করতে পারিনি, শরীরের অবস্থা খুব খারাপ ছিল। তো সোজা রুমে চলে এসেছি, আর পায়ের অবস্থা খুব খারাপ। তো চলো আর কিছু বেশি বলছি না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, ফের একটা নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, রাধে রাধে, বাই বাই।